গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখছি। চাকদায় যেটা জানা যাচ্ছে, বিস্ফোরণ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। চাকদার দুবরাজপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণের খবর আসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঝোপ পরিষ্কারের সময় বিস্ফোরণ। ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়। এখন অবধি আমাদের কাছে যে খবর এসছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঝোপ পরিষ্কার করা হচ্ছিল আর সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ। চাকদা দুবরাজপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। কি থেকে এই বিস্ফোরণ আমরা সব ডিটেইলে জানবো। এখন অবধি কি খবর পাওয়া যাচ্ছে? মহাদেব আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মহাদেব, একদমই যেটা জানা যায়, দেখো প্রধানের বাড়িতেই কিন্তু ঝোপ জঙ্গল ছিল। সেই ঝোপ জঙ্গলে গাছ পরিষ্কার করতে গেছিলেন এক ব্যক্তি। গাছ পরিষ্কার করতে গেলে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে কিন্তু ওই যিনি গাছ পরিষ্কার করছিলেন, যিনি শ্রমিক ছিলেন, তার দুটি হাত কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপরই ঘটনাস্থলে খবর পেয়ে যায় চাকদা থানা পুলিশ এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি গিয়েছেন এবং তিনি আশঙ্কা করছেন যে এখনো বেশ কিছু পরিমাণ ওখানে বোমা থাকতে পারে এবং পুলিশকে সেই বিষয়ে আরো তদারকির কথা বলতে তিনি বলছেন যে তল্লাশি শুরু করার কথা। কারণ গত যে নির্বাচন গেছে, সেই নির্বাচনের সময় একাধিক জায়গাতে বোমা লুকিয়ে রাখার একটা অভিযোগ আগেই উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে রাখার চেষ্টা করছেন পুলিশ আধিকারিক যারা রয়েছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এখন এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য। একটু সেই সময়কার ঘটনাটা সম্পর্কে জানতে চাই মহাদেব, কারণ যারা ঝোপ পরিষ্কার করছিল তাদের সামনে কি ঘটনাটা ঘটে? দেখো, যারা ঝোপ জঙ্গল পরিষ্কার করতে শ্রমিকের কাজ করেন, যারা শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তার বাড়িতে এবং বাড়িতে যখন পরিষ্কার করছিলেন তখনই একটি বোমা কিন্তু বিস্ফোরণ ঘটে। অর্থাৎ সেই বোমার আঘাতেই কিন্তু ওই শ্রমিকের দুটি হাত ক্ষতবিক্ষত হয়ে যায় এবং যে কারণে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় যে ওইখানেই আরো কোনো বোমা আছে কিনা। সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো অন্যান্য কোনো বোমার সন্ধান পাওয়া যায়নি, তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। চাকদার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। তদন্ত পাশাপাশি কিন্তু বঙ্কিম ঘোষ, যেহেতু পঞ্চায়েত প্রধানের বাড়িতে এটা হয়েছে, পঞ্চায়েত প্রধান কি বলছেন? দেখো, এই ঘটনার পর থেকে কিন্তু পঞ্চায়েত প্রধানকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না এবং এখনো পর্যন্ত বলা যাচ্ছে পুলিশ শুরু ঘটনাস্থলে রয়েছে, এলাকার মানুষ ঘটনাস্থলে রয়েছে, কিন্তু পঞ্চায়েত প্রধানকে কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। যে জায়গায় বোমটা বাস্ট করেছে সেটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান প্রধান অন্নপূর্ণা বিশ্বাস, তার বাড়ির বাগানে এই বোমটা ব্লাস্ট করেছে। ওনার ভাসুর দেওর বলছেন যে এর আগেও এখানে এরকম বোম ব্লাস্ট করেছে। তো একই জায়গায় বারবার বোম ব্লাস্ট করছে, মানে আমরা আশঙ্কা করছি যে এই এলাকাটায় প্রচুর বোমা বারুদ অস্ত্রশস্ত্র এখানে আরও আছে এবং আমার মনে হয় এগুলো নির্বাচনী কাজে ব্যবহারের জন্যই এগুলোকে মজুত করা হয়েছে। নাহলে এরকম একটা বাগানের মধ্যে, বাড়ির বাগানের মধ্যে এইভাবে বারবার বোম ব্লাস্ট করছে, তো এটা সত্যি ভাবার বিষয়। কোথা থেকে এখানে এলো, কিভাবে এলো, কবে থেকে এখানে মজুত করা আছে। আমি পুলিশের সঙ্গে এখনই কথা বলবো আইসির সাথে, চাকদা আইসির সাথে, অবিলম্বে এগুলোকে খুঁজে বের করতে হবে। আমি মনে করছি শুধু আমাদের এই দুবরা গ্রাম পঞ্চায়েতেই শুধু নয়, গোটা চাকদা বিধানসভার বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো এর আগে আমরা পুলিশকে ট্রেস করে দিয়েছিলাম, যেমন টাউনে এর আগে বেশ কয়েকটা আমরা বলেছিলাম বাঁশবাগানের নিচে বোম লুকানো আছে এবং সেখানেও একজনের হাত উড়ে গিয়েছিল এর আগে বোম ব্লাস্ট করে। তো যেখানে যেখানে এইভাবে বোম লুকিয়ে রাখা আছে, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা আছে, অবিলম্বে পুলিশকে তদন্ত করে সেগুলোকে বের করতে হবে, নইলে আগামী দিনে অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে এবং আমি আশঙ্কা করছি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এটাকে রাখা হয়েছিল।